ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কোনো সমস্যা নাই। কি বললেন? মাত্র 2 মিনিট থাকতে পারে আপনার স্বামী? আরে অনেক নরম, তুলার মতো, দেওয়ার আগেই পড়ে যায় না? সমস্যা নাই, আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, আমি তো এই ধনুয়া রোগেরই ডাক্তার, ঠিক আছে? আর আজ পর্যন্ত যারা আমার কাছ থেকে ওষুধ খেয়েছে ওরা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এর নিচে বউকে ছাড়বে না, ঠিক আছে? কোনো সমস্যা নেই, গ্যারান্টি সহ ওষুধ দিয়ে দেবো, চলে আসে। জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, আজকে হ্যাঁ আসি তো, আজকে আজকে 10টা পর্যন্ত আসি। হ্যাঁ রাইট। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আচ্ছা অপেক্ষা, জি জি অবশ্যই। কি যে হলো মানুষের। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ অবশ্যই আসুন। বসবো? হ্যাঁ বসুন। সমস্যা কি আপনার? সমস্যা ম্যাডাম, ফ্যামিলি, আমার বউ ম্যাডাম বাপের বাড়ি গেছে অনেকদিন হয়েছে। এটা তো কোর্ট নয়, এটা ডাক্তারের চেম্বার। আপনার বউ বাপের সমস্যার কারণে গেছে, সমস্যার কারণে গেছে ওটা বলছি, কারণ বাচ্চা হয় না। ভাবছি বউয়ের সমস্যা, বউ বাড়ি বকা বকা অনেকই করছে, বকা জকা, বউ গেছে উনি বাপের বাড়ি গিয়ে পরীক্ষা করে দেখছে যে না আসলে ঠিকই আছে। আচ্ছা ঠিকই আছে। পরে মনে করেন যে মানে আমারটা একটু পরীক্ষা করেন দরকার আর কি, আসলে সমস্যাটা কি আমার নাকি আরো অন্য কিছু আছে। আচ্ছা ঠিক আছে, মানে আপনার বউ আপনার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। আপনাদের বিয়ের বয়স কত হয়েছে? এই 7 বছর। 7 বছরের মধ্যে কি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করেছিলেন কোনো? হ্যাঁ রে, প্রতিদিন ট্রাই করি। আচ্ছা, কোনো ডাক্তার দেখাইছেন দুইজন মিলে? দুইজন মিলে দেখাই নাই, ওই বউরে সবাই কইছে বউ সমস্যা, বউ সমস্যা, বকা জকা করছে, বউকে বাপের বাড়িকে পরীক্ষা করে দেখছে বউ সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আপনার শারীরিক ভাবে কোনো সমস্যা আছে? এমনি কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চা হতে আছে না। ও, তার মানে কি এমনি সবকিছুই ঠিক আছে, স্বাভাবিক? কিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার নামটা বলুন। বাচ্চা লেগে প্রতিদিনই চেষ্টা করি। আচ্ছা আপনার নামটা বলুন। আমার নাম আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস। আপনার বয়স? বয়স হচ্ছে 28। 28। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি তো আমরা একটু। কি দেখবেন? একটু জোরে জোরে শ্বাস নেবেন তো। ও আচ্ছা। আচ্ছা দেখি, জোরে জোরে হয়েছে। এমনিতে কোনো সমস্যা তো দেখছি না। দেখি উপরের দিকে তাকান, এই উপরে তাকান। হ্যাঁ হ্যাঁ করুন, জিবলাটা দেখেন। গুড, ঠিক আছে। আচ্ছা আপনি বলছেন যে আপনার নিচেও কোনো সমস্যা নেই, তাহলে বাচ্চা হচ্ছে না। আচ্ছা একটা টেস্ট করতে হবে আপনাকে, ঠিক আছে? এই টেস্টটা আপনি স্যাম্পল নিয়ে আসবেন। আপনি এখন এটা নিয়ে বাসায় চলে যান, আপনার স্ত্রীর কাছে চলে যান। কার কাছে? আপনার স্ত্রীর কাছে চলে যাবেন। আপনার স্ত্রীর সঙ্গে যখন আপনি সহবাস করবেন, যখন কি করবেন আপনি সহবাস করে এই সেই বীর্যটা আপনি যে কোনো একটা কৌটো করে শুকনো সেটাতে করে নিয়ে আসবেন। আমি ল্যাবে পাঠিয়ে দেখবো আসলে বিষয়টা কি। আপনি আসতে পারেন। আমার বললাম যে আমার বউ গেছে গা, আপনি আমার বউর কাছে গিয়ে আমার আগে কথাটা বুঝেন নাই। আরে আমার বউ তো গেছে গা, বউর কাছে আমি যাই আম্মু করতে গা। আরে বউ চলে গেছে তাতে কি, বউ তো আর দেশ ছেড়ে যায়নি, শ্বশুর বাড়িতে গেছে, সেখানে যান। আর আসবে না। হ্যাঁ বাড়িতে এমন বকাঝকা করছে আইতে দেরি হইব, একবার মনে করে ভেজাল আছে। হ্যাঁ আপনার বউ নাই তো আমি কি করব? আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। আমাদের সাইডে ওয়াশরুম আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণের সাবান শ্যাম্পু সব রাখা আছে। হ্যাঁ, এমনকি ওই স্যাম্পলটা নেওয়ার জন্য যে ছোট ছোট কৌটোগুলোর প্রয়োজন হয় সেগুলো ওয়াশরুমে রাখা থাকে, ঠিক আছে? ওয়াশরুমের সামনে আর কি। তো আপনি সেখান থেকে নিয়ে সাবান শ্যাম্পু দিয়ে নিজে নিজে চেষ্টা করে আপনি ওই আপনার যে স্যাম্পলটা দরকার আমাদের বীর্যটা, সেটা কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন। ম্যাডাম ওই সাবান শ্যাম্পু দিয়ে যদি ওই শ্যাম্পু কি জানি ওয়াশরুমে সারাদিনে যদি মনে করেন খেছি না, একটুও বাড়িব না। সারা রাত বউয়ের সঙ্গে থাকি তাই বার হয় না, মাঝে মাঝে বউ কান্দা শুরু করে দেয়। আর আপনি সাবান শ্যাম্পুর কথা বলতে আছেন,
এখন যদি ম্যাডাম আসলে ওই স্যাম্পলটা ইমার্জেন্সি, ওটা ছাড়া এখানে কোনো রকম করে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আর আপনিও দিতে পারছেন, আমি কি করবো? আমি আপনাকে অনেকগুলো রাস্তা দেখাই দিছি, আমার আর কিছু করার নেই। তাহলে না করেন, আপনি আসতে পারেন। আর আপনি ডাক্তার না? হ্যাঁ ডাক্তার, অবশ্যই ডাক্তার। তুই আপনি মানুষকে সুস্থ করবেন এইটা ওয়াদা করে তো আপনি ডাক্তার এই চিকিৎসা এখানে বসছেন, তাই না? একজন অসুস্থ মানুষ, তাকে নিজের জ্ঞান ধ্যানে যতটুকু আমরা লেখাপড়া করেছি, জেনেছি, শিখেছি, যেটা জানি না সেটা মেডিকেল বোর্ড বসে জানার চেষ্টা করি, তারপরে একটা মানুষকে আমরা ট্রিটমেন্ট দিই, ঠিক আছে? তো পেশেন্ট কা এটা সুজা সাপটা, আপনি মহিলা মানুষ না? হ্যাঁ। ডাক্তার, হ্যাঁ, তাহলে আমার এই জিনিসটা তো আপনিই বার করতে পারেন। আমি বার করতে পারি মানে? ওই যেটা আমার বোন লোকে করবো ওটা আপনার লোকে করবো, আপনার লোকে করলে বলে সুযোগ হবে, আপনি তাড়াতাড়ি এনে চিকিৎসা করতে পারেন। আমি একজন ডাক্তার মানুষ, আর তুমি আমাকে কি সমস্ত কথা বলছো? নিকুচি করে বেরো। ম্যাডাম ম্যাডাম বেরো। ম্যাডাম এইটা কিন্তু আপনার ওয়াদা। এই ম্যাডাম আপনি এই বাইরে কে কোথায় আছো? এই ভিতরে আসো। টাকা লাগে মনে করেন বেশি দিমু, বুঝছেন? যত টাকা লাগে সব দিমু, লাখ লাখ টাকা দিমু। আপনি এই কে কোথায় আছো? এদিকে আসো। এই বেরো। ম্যাডাম 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 এই যে আপনি হাত ধরছি ম্যাডাম, চিল্লেন না। হাত ধরেছে? ম্যাডাম 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 এই প্লিজ সরি 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 ম্যাডাম ম্যাডাম আপনি কোনে ধরা লাগবো সবই দেবো, কিন্তু একটা জিনিস আপনি শুধু আমার একটু হেল্প করেন। আপনি ডাক্তার না, আপনি যদি মনে করেন আমার এই উপকারটা করেন তাইলে মনে করেন আমি সংসার করতে পারি, একটা সংসার বাঁচক, ওটা আপনি চান না? শান্ত। যদি আপনি আমার এই চিকিৎসা করে ভালো করে দেন তাহলে আমার বউটা আসবো। আমার বউটা কত সুন্দর, একটু হেল্প করেন ম্যাডাম। এই যে আপনি পাও অসভ্য। কেবল আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2-3 মিনিটের বেশি সময় নেবে, বুঝছো? কয় মিনিট? 2-3 মিনিট। আচ্ছা চেষ্টা করুন। না মানে আপনি আসেন, 3 মিনিট শেষ করে এলাম। কোনে এনে কোনে করবেন? কোনে মেলা দিন দিন আমার ওই আছে ও এইটা বেশি সময় নিলে না, বুঝলাম না? নিকুচি। বেশি সময় লোক শুয়া পড়েন এই যে কি করতে? আসেন। চাপা বাস কোথাকার। চাপা কি হইলো? ওষুধ দেওয়ার কাম ওষুধ দিয়েছি। ম্যাডাম যত্ন করে খুব তো বলছিলেন একবারে রাত্রে ধরি সকালে ছাড়ি, কোনো সমস্যা নাই, আমি থাকতে পারি। ম্যাডাম পেটটা উঠান। আমারে এত রাগ দেখান, আমার ঘরের বউ যাতে রাগ দেখায় না। 2 মিনিটও তো থাকতে পারেন না আপনি। আপনার বাচ্চা কোথায় যাবে বলেন তো আমাকে? আরে আপনার জিনিসটা যত বেশি সব টাইট চাপা। না, আপনার জিনিসটা বেশি টাইট, এই জন্য তাড়াতাড়ি বাড়ি দিয়ে গেছে। ম্যাডাম আপনার মানে বিয়ে সাথে হয়নি না? ফাউল পেশাল কম পারো না মশা পাইলাম মেলা। এই নাও, তোমার তো একবারে পানির হাল চাল নাই কোনো, একবারে টেল টেল্লা। বাচ্চা কোত্থেকে হবে? ওষুধগুলো 3 মাস খাবে, 3 মাসের মধ্যে করার সাথে কোনো মেলামেশা করবে না। তারপরে 3 মাস পরে যায় বউ নিয়ে এসো, বাচ্চা হয়ে যাবে। যাও না 3 মাস পরে আইসা আবার টেস্ট করে দেবো। যাও বলছি। এই কেমন কথা বলে, কেমন ডাক্তার গো? অসভ্য রোগী আমার মান সম্মান সব শেষ করে দিল। শেষ পর্যন্ত আমাকে দিয়ে টেস্টটা করিয়ে নিল। আবার কি সব বুকের ভাষা, চি 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 চি। ও ভাবছি এই ডাক্তারি পেশাটা বাদই দিয়ে দেবো, আবার নতুন করে শুরু করব, গাইনি হব।